সবাইকে জানাই শুভ সকাল। এখন বাজে ভোর 4:30। এখন আমাদের ট্রেন এসে পৌঁছেছে ভিজিয়ানাগ্রাম, মানে অন্ধ্রপ্রদেশে। এটা আমাদের থার্ড স্টপেজ। মর্নিং বন্ধুরা, কেননা এখন বাজে ঘড়িতে সকাল 10টা। আজকের ভিডিওটা শুরু করছি একটা নতুন যাত্রার মাধ্যমে। উঠে পড়েছি ফাইনালি বাইকে। উবের বাইক এসেছিল, আর এখান থেকে 25 মিনিট, তারপরে এসএমবিটি স্টেশন। ব্যাঙ্গালোরের একটা মোস্ট বিউটিফুল রাস্তা হলো এই যে HAL মেন রোড। এই যে এটা হলো এসএমবিটি স্টেশন। এটা হলো ইন্ডিয়ার নাম্বার 1 সিলিকন সিটির ফার্স্ট ফুল কাভারেজ এসি স্টেশন। আমি আজকে ট্রাভেল করবো 12246 হাওড়া দুরন্ত এক্সপ্রেসে। হাওড়া দুরন্ত এক্সপ্রেসে আছে একটা এসি ফার্স্ট ক্লাস, দুটো 2 টায়ার এসি, 5টা 3 টায়ার আছে, আর আছে স্লিপার, আর তার সাথে আছে 2A। এবার ঢুকবো স্টেশনের ভেতরে, আর কোন প্ল্যাটফর্মে কি ট্রেন দেয় সব ডিটেলস। বাইরের আউটলুক মানে সত্যি একটা অসাধারণ। মানে এটা দেখে বোঝা যাবে না যে ট্রেন স্টেশন নাকি না এয়ারপোর্ট বলে। ওই যে 12246 হাওড়া এসএমবি দুরন্ত এক্সপ্রেস দিয়েছে আমাদের প্ল্যাটফর্ম নাম্বার 1-এ আছে। ওই প্ল্যাটফর্ম নাম্বার 1 ট্রেন অলরেডি প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। ট্রেনের টাইম আছে 11:20, মানে ছাড়বার। আর আমি এখন এসে পৌঁছেছি 10:50, মানে হাতে এখন অনেকটাই সময় আছে। ঘর থেকে তো নর্মাল সব কিছু খাওয়া দাওয়া করে এসেছিলাম। আর এখানে দুরন্ত একটা ভালো জিনিস, একটু টিকিটের দাম যেমন বেশি নয়, কিন্তু খাওয়া দাওয়াটা তেমন কিন্তু ফ্রিতে দেয়। দেখে হয়তো আপনাদের চুলটা একটু ঘাটা লাগছে। হ্যাঁ, এই বাইকে করে এসেছি তো চুলটা একটু ঘেটে গিয়েছে। আমি আজকে ট্রাভেল করবো 3A-তে। 2A-তে আমার সিট পাইনি আমি, তো 3A-তে সেই জন্য ট্রাই করেছি। আর 3A-তে টিকিটও সঙ্গে সঙ্গে কনফার্মও হয়ে গেছিলো। পড়েছে আমার আপার বার্থ। চেয়েছিলাম সাইড লো, আর পেয়েছি আমি আপার বার্থ। V5 হলো এটাই আমার কোচ। সিট নাম্বার আছে 8, আপার বার্থ। চলো স্টেশন ট্রেনের মধ্যে যাওয়া যাক। ট্রেনের মধ্যে মেন যেটা দেখবা সেটা হচ্ছে বাথরুম কেমন। এইটার মধ্যে দিয়েছে দেখছি ইন্ডিয়ান টয়লেট, মানে এটা খুবই খারাপ অভিজ্ঞতা যেটাকে বলে। সব কিছু কলফল দিয়েছে, জল ফল সব নর্মালি আছে। ইন্ডিয়ান টয়লেট দিয়ে একটা বাথরুম আছে, সেটার মধ্যে দিয়েছে হচ্ছে ওয়েস্টার্ন টয়লেট, মানে এইটা চলে যাবে। নোংরা আছে তবুও কাজ চালিয়ে যাওয়ার মতন চলে যাবে। নোংরা খুব একটা মানে পরিষ্কারও নয়, অপরিষ্কারও নয়, আর ভালো গন্ধও চাচ্ছে ভেতর থেকে, মানে কাজ চালাবার মতন। টিস্যু পেপারও দিয়েছে, হ্যান্ড ফ্লাশও দিয়েছে, সাথে হচ্ছে এটা হচ্ছে এর ফ্লাশ। কলের জল মোটামুটি ঠিকঠাকই আছে, সব কিছু ঠিকঠাকই চলে যাবে। প্যান্ট্রি কারও আছে, বাট প্যান্ট্রি কারটা শুধুমাত্র অ্যাভেলেবেল যারা হচ্ছে 1AC-তে আছে। আর বাকি যারা 3rd AC আর 2AC-র জন্য আর স্লিপারের জন্য যারা খাবার বুক করেছে, তাদের হচ্ছে নর্মাল স্টেশন থেকে খাবার উঠবে, বাট সেটা ওদেরই দায়িত্ব। ঘড়িতে বাজে ঠিক 11:20, আর ছেড়ে দিল আমাদের ট্রেন এসএমবিটি থেকে। আমাদের এখান থেকে হাওড়া যাবার 1931 কিলোমিটারের জার্নি শুরু হয়ে গেল। এবার এখান থেকে পরবর্তী নেক্সট জংশন যেখানে দাঁড়াবে রেণীগুন্টা, সেখানে পৌঁছাবে বিকালবেলা 4:30-এ, মানে যদি নির্ধারিত সময় হয় সেটা।
দাদা এখন এসে গেছে খাবার নিয়ে। এখন এসে জল দিয়ে গেল আর জিজ্ঞেস করে গেল কী কী খাবে না খাবে। তো আমি আমার লিস্ট প্রথম বলে দিয়েছি, এবার দেখা যায় খাবার কী কিরম কোয়ালিটি দেয়। শুনেছি ভালোই দেয়, দেখা যাক কী হয়। আমাদের ট্রেন এখন চলছে কংক্রিটের বেড়াজাল থেকে এড়িয়ে পাহাড় আর সাইডের রাস্তা, তার মাঝখান দিয়ে একদিকে পাহাড় আর একদিকে চাষের জমি, আর তার মধ্যেখান দিয়ে চলছে হাওড়া দুরন্ত এসএমবি ভিটি এক্সপ্রেস। আমি যখন ক্লাস 10-11 পড়তাম তখন আমি শুনেছি যে দুরন্ত ট্রেন নাকি এসছে, নাকি নতুন ট্রেন, নাকি প্রচুর স্পিড। তখন থেকে ইচ্ছা ছিল যে দুরন্ত ট্রেন, আজকে সেই আশাটা সম্পূর্ণ হলো। চেপেছি আজকে সেই একটার পর একটা স্টেশন পার করছে আর আমরা পৌঁছে যাচ্ছি হাওড়ার দিকে। যদিও আমাদের এই দুরন্ত এক্সপ্রেসের ফার্স্ট স্টপেজ এখনও আসেনি। ফার্স্ট স্টপেজ হচ্ছে এখনও আসতে দেরি আছে, সেটা হচ্ছে রেনিগুন্টা জংশন। ওটা প্রায় টাইমিং আছে ওটা 4:30টার মতো। ট্রেন যেমন তার গতিতে ছুটছে তার সাথে ছুটছে সময়ও। তো সময় হিসেবে ঘড়িতে 1:30 বাজতে না বাজতেই চলে এসছে আমাদের খাবার, দুপুরবেলার খাবার। ঘড়িতে বাজলো দুপুর 1:30, আর সাথে চলে এলো খাবার। করেছিলাম আন্ডা কারি, দেখি কিরাম কি দিয়েছে। রাইস দিয়েছে, এতে মনে হয় ডাল দিয়েছে। দুপুর গড়িয়ে প্রায় বিকাল হয়ে গেছে, আর সেই বিকালের সাথে সাথে হাতে চলে এসেছে গরম গরম টি, আর তার সাথে সন্ধেবেলা ব্রেকফাস্ট। বাজলো বিকেল 4টে, তার সাথে চলে এলো টি টাইমের সব খাবার দাবার। নামকিন, এর মধ্যে এক পাপ টাইপের কিছু একটা আছে, সিঙ্গাড়া আছে, এখানে হচ্ছে স্যান্ডউইচ আছে, আর এই যে চায়ের জন্য এসছে গরম জল, এই হচ্ছে চা। আগে চাটা খেয়ে নেবো, এগুলো সব পরে খাবো। স্টপেজ এখনো একটাও আসেনি, মনে হচ্ছে দেরিতেই চলছে, বাট খাবার দাবারগুলো ঠিকঠাক টাইমে চলে আসছে। যখন বাজে 4:40, চায়ে চুমুক দিচ্ছে আর প্রাকৃতিক পরিবেশ দেখছি, বাট ট্রেনটা কিন্তু পুরো মনে করে দিল যে পুরো ঠিক টাইমেই চলছে। কেননা এখন বাজে 4:40 আর ঠিক টাইম অনুসারেই ট্রেন পৌঁছে গেছে আমাদের ফার্স্ট স্টপেজ রেনিগুন্টা জংশনে। এই হচ্ছে রেনিগুন্টা জংশন, এটা অন্ধ্রপ্রদেশে আছে। এটা আমাদের ফার্স্ট স্টপেজ ছিল, আর একটা স্টপেজ আছে অন্ধ্রপ্রদেশেই, সেটা বিজয়ওয়াড়া রাত্রিবেলা একদম। ফাইনালি আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে রেনিগুন্টা থেকে, এবার যাচ্ছে বিজয়ওয়াড়ার দিকে। 29 ঘন্টার মধ্যে 5 ঘন্টা জার্নি শেষ, বাকি আছে আর 24 ঘন্টা। নির্ধারিত সময়ে ফার্স্ট হল্ট দিলেও বাট ট্রেন কিন্তু স্টেশন থেকে ছাড়তে প্রায় 15 মিনিট লেট করেছে। আর এদিকে আমরা কুয়াশাচ্ছন্ন পরিবেশ আর সন্ধ্যা নেমে আসছে, এই রকম প্রাকৃতিক পরিবেশ হাতে নিয়ে আমাদের দিনের বেলাটা শেষ করলাম। এবারে আমরা নেক্সট স্টপেজের দিকে যাচ্ছি, বিজয়ওয়াড়ার দিকে। ট্রেনের গতি এখন প্রায় 100-র উপরে। কিছু পরিষ্কার থাকার না থাক, বাথরুমের আয়নাটা পরিষ্কার করে রেখেছে, কিন্তু ভালো লাগছে, আমার নিজেকেও দেখে ভালো লাগছে। বাইরে চলছে দুরন্ত।
চলে আসলো আজকের আবার রাত্রিবেলার খাবার। মেনুতে মোটামুটি সব একই আছে, খালি খালি চিকেনের পরিবার। ডিনার কমপ্লিট হয়ে গেছে। ডিনারে কী কী ছিল সেটা দেখালাম। চিকেন ছিল আর সকালবেলা এগ নিয়েছিলাম, তারপরে তখন চিকেন নিয়েছি। মোটামুটি খুব একটা ভালো নয়, আর থেকে মনে হয় এগটা সকালবেলা ভালো ছিল, চিকেনটা খুব শক্ত ছিল, বাট আমার খাওয়া কমপ্লিট। কৃষ্ণা রিভার নিয়ারেস্ট বিজয়নাথ রেল স্টেশন। পাতেই তো বিজয়ওয়ালা সব। চলে এসেছি বিজয়ওয়াদা স্টেশনে। বিজয়ওয়াদাতে একদম পারফেক্ট টাইমে ঢুকেছে। 10টা 10-এ টাইম ছিল, 10টা 10-এই ঢুকেছে, কোনো লেট করেনি। বাট রেণিগুন্টা থেকে ছাড়তে কিন্তু 15 মিনিট লেট করেছিল, বাট ওটা টাইমটা ম্যাচ করে দিয়েছে। পুরো পারফেক্ট টাইমে আমরা এখন বিজয়ওয়াদা স্টেশনে ঢুকেছি। 12246 হাওড়া দুরন্ত এক্সপ্রেস প্রায় 1100 কিলোমিটার যাত্রা করে ফেলেছে 1931 কিলোমিটারের মধ্যে, মানে হাফ যাত্রা অলরেডি কমপ্লিট। কালকে 4:30-এর মধ্যে, মানে সকাল নয়, বিকেল 4:30-এর মধ্যে আমরা পৌঁছে যাবো 4:30। আমি এখন আছি বিজয়ওয়াদা স্টেশনে। এখান থেকে নেক্সট স্টপে যাবে বিজয়নগরম, ভোর সকাল 4:30। এই হলো হচ্ছে বিজয়ওয়াদা স্টেশন। এখানে আমাদের 10 মিনিট হল্ট আছে। 10টা 10-এ দাঁড় করিয়েছে, 10টা 20-তে ছেড়ে দেবে। আর এখন বাজে রাত্রি 10টা 10। টাইমের কোনো হেরফের হয়নি, টাইমিং যা ছিল তাই আছে। এখানে প্রায় লোকারণ্য। আর যতগুলো স্টেশন কভার করে আসলাম, মনে হয় প্রায় মোটামুটি 30 থেকে 40টা স্টেশন কভার করে এসেছি। এটাকেই বোঝা যাচ্ছে। ট্রেন ছাড়ার কথা ছিল 10টা 20-তে, ছাড়ছে 10টা 35-এ, মানে এখানেও আবার 15 মিনিট লেট। হয়তো রাত্রিবেলা মেক আপ করে দেবে। রাত এখন অনেক হলো, ট্রেন যাচ্ছে আসতে, কখনো আবার জোরে, মিলিয়ে মিশিয়ে, বাট টাইমে একদমই পৌঁছাচ্ছে সব জায়গাতে। দেখা যাক নেক্সট স্টপেজটা কখন দেয়। আমি চেষ্টা করছি সকালবেলা 4:30-টার সময় উঠে বিজয়নগরম থেকে তোমাদেরকে পুরো আপডেট দেওয়ার জন্য। রাত অনেকটাই হয়েছে, তাই জন্য আমি আস্তে আস্তে কথা বলছি। সবাই ঘুমিয়ে পড়েছে, আর আমিও এদিকে সবার জন্য বাড়ি তোড়জোড় করে ফেলেছি। চাদর কম্বল সব নিয়ে নিয়েছে, অলরেডি গায়েও ঢাকা দিয়ে দিয়েছে। এখানে শুয়ে পড়বো। আজকের মতন শুয়ে পড়লাম, দেখা হচ্ছে বাই, টাটা। সবাইকে জানাই শুভ সকাল। এখন বাজে ভোর 4:30। এখন আমাদের ট্রেন এসে পৌঁছেছে বিজয়নগরম, মানে অন্ধ্রপ্রদেশের। এটা আমাদের থার্ড স্টপেজ, মানে 1931 কিলোমিটার যাত্রার মধ্যে 1111 কিলোমিটার যাত্রা শেষ। বাকি আছে আর 12 ঘন্টা, মানে এখন বাজে 4:30, আর আমাদের 4:30 হাওড়ায় নামানোর কথা। এই বিজয়নগরমে 10 মিনিটের হল্ট আছে, আর এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশে আমাদের লাস্ট হল্ট। এরপরে ভুবনেশ্বর, তারপরে হাওড়া। তো ঘুম চোখে আমি প্রায় 10 মিনিট ধরে দাঁড়িয়ে আছি ট্রেনটা কখন আসবে। অ্যাকচুয়ালি ট্রেনটার টাইম ছিল 4:20, দিয়েছে 4:30, মানে 10 মিনিট লেটে। এটা হচ্ছে বিজয়নগরম, ছেড়ে যাচ্ছে বিশাখাপত্তনম নিউ দিল্লি এক্সপ্রেস। মানে নিউ দিল্লির দিক থেকে এসে এখন বিশাখাপত্তনমের দিকে যাচ্ছে, মানে এদিক থেকে আমরা ফিরে আসলাম। এটা হচ্ছে আমাদের ট্রেন, এদিকেরটা। বিজয়নগরম থেকে নেক্সট ভুবনেশ্বরে ঢুকবে আবার প্রায় 4.5 ঘন্টা পরে, মানে এখন বাজে 4:30, ঢুকবে প্রায় 9:30
4-4.5 ঘন্টা পরে, মানে আবার একটা লং জার্নি হবে ভুবনেশ্বর পর্যন্ত। এখন বাজে 4:45, মানে 4:30 ঢুকেছে, 15 মিনিট এখানে হল্ট নিয়েছে, নেবার কথা 10 মিনিট, 5 মিনিট এক্সট্রা নিয়েছে। এবার এখান থেকে ছেড়ে যাচ্ছে আমাদের ট্রেন ভুবনেশ্বরের দিকে। দুরন্ত ট্রেন দুরন্ত গতিতে ছুটছে ভুবনেশ্বরের দিকে। এখন সকাল 8টা বাজে। সকাল 8টা বাজে, খাওয়া দাওয়া কমপ্লিট, ব্রেকফাস্ট কমপ্লিট, দুরন্ত চলছে দুরন্ত গতিতে। আর তার সাথে খাওয়া দাওয়া, ব্রেকফাস্ট, সব কিছু চলছে দুরন্তর মতো দুরন্ত গতিতে। প্রায় 9টা, 9:30 নাগাদ আমাদের ভুবনেশ্বর স্টেশনে ঢোকবার কথা। দেখা যাক ট্রেন কী করে, বাট ট্রেন এখন চলছে প্রায় 100-র ওপরে। নির্ধারিত সময় থেকে প্রায় আধা ঘন্টা লেটে 12246 এসএনবিটি বেঙ্গালুরু এক্সপ্রেস এসে পৌঁছেছে এখন ভুবনেশ্বরে। মানে ট্রেনটা নর্মালি ঠিকঠাকই চলছিল, বাট ভুবনেশ্বরে আসতে গিয়ে আধ ঘন্টা লেট করে দিয়েছে। কেন, কী কারণে জানি না। যে এইটা হলো ভুবনেশ্বর স্টেশন। আমি আগে পুরীতে এসেছি, বাট ভুবনেশ্বর আসিনি। এই ভুবনেশ্বর আমারও ফার্স্ট টাইম আজকে। এখানে 10 মিনিট হল্ট ছিল, দেখা তারপর ছাড়বে, দেখি কী হয়। ভুবনেশ্বর আমাদের জার্নির 5 নম্বর স্টেশন। আর এসএমবিটি থেকে হাওড়া পর্যন্ত টোটাল 6টা স্টেশন। 1931 কিলোমিটার যাত্রার মধ্যে ভুবনেশ্বর পর্যন্ত 1492 কিলোমিটার যাত্রা শেষ হয়ে গেছে। আর বাকি যেইটুকুনটা পড়ে আছে এটা এখান থেকে হাওড়া পর্যন্ত। হাওড়ায় দেওয়ার কথা 4:30-র সময়, 4:50-এর সময়, দেখা যাক কখন দেয়। ভুবনেশ্বর থেকে ট্রেন ছাড়লো 9:50-এ। এরপরের স্টেশনই হাওড়া। হাওড়া যাওয়ার কাউন্টডাউন শুরু হয়ে গেল এবার থেকে। ট্রেনের যে এই আওয়াজটা হচ্ছে, এই আওয়াজটা শুনতে কার ভালো লাগে বলুন তো? আমার তো খুব ভালো লাগে, কারণ আমি এই আওয়াজটাকে খুব ভালোবাসি। বিঘের পর বিঘে জমি, জমিতে হয়েছে ধান চাষ, আর সেই সব দেখতে দেখতে আর কভার করতে করতে আমরা ছুটছি হাওড়ার দিকে।
ওইদিকে অন্যটা কিছু তৈরি হচ্ছে। তারপর চড়া নিচেটা দেখা যাচ্ছে ভালো করে। খালি আছে। এই হচ্ছে সেই মর্মান্তিক দুর্ঘটনার জায়গা যেখানে কয়েকদিন আগে ভদ্রক থেকে বারাসাতের দিকে যাওয়ার পথে হাওড়াগামী যশবন্তপুর আর ওপাশ থেকে আসা করমণ্ডল এক্সপ্রেসের ধাক্কা লেগেছিল। মেন করমণ্ডল এক্সপ্রেস লুপ লাইনে ঢুকে গিয়ে যে মালগাড়িকে ধাক্কা মেরেছিল সেটা হচ্ছে এই জায়গাতে। এখন ক্রস করে ঢুকে গেলাম আমাদের প্রিয় বাংলাতে। আমাদের বাংলার ফার্স্ট স্টপেজ দাঁতন। উড়িষ্যা ক্রস করে আমরা এখন ঢুকে পড়েছি ওয়েস্ট বেঙ্গলের ভেতরে। এই স্পিডেই চলবে। অবিশ্বাস্যভাবে বা সাউথ ইস্টার্ন রেলওয়ের ফার্স্ট টাইম দুরন্ত এক্সপ্রেস 1 ঘন্টা আগে ঢুকে যাচ্ছে। কী করে ঢুকছে, কোনো কারণে ঢুকছে কেউ জানে না, বাট সবাই আনন্দে আছে যে 1 ঘন্টা আগে ঢুকছে। নির্ধারিত সময় ছিল 4:50 আর এখন বাজে 3:50। অলরেডি রামতলা ক্রস করে দাসনগরের দিকে এগোচ্ছে। এবার দেখা যায় যে কারশেডে কতক্ষণ সময় নেয়, ওটাও তো একটা দেখবার বিষয়। চলো দেখা হচ্ছে। ভেবেছিলাম ট্রেনটা 1 ঘন্টা আগে দেবে, বাট দিয়েছে তাও আধ ঘন্টা আগে। হিসাব মতন 1 ঘন্টা আগে এসেছিলো। দাসনগর কারশেড থেকে হাওড়া স্টেশন ঢোকাতে 1 ঘন্টা সময় নিয়ে 1 ঘন্টা না, আধ ঘন্টা সময় নিয়ে নিয়েছে। মানে 1 ঘন্টা করে আসছিল, ওটা বলতে বলতে অভ্যস্ত হয়ে গেছে। সেই দেখো ঘড়িতে দেখাচ্ছে 4:25 বাজে, সামনে ঘড়িতে বাজে 4:26, আর এদিকে হচ্ছে দাঁড়িয়ে আছে
এদিকে দাঁড়িয়ে আছে যশবন্তপুর হাওড়া দুরন্ত এক্সপ্রেস। দুরন্ত এক্সপ্রেস পুরো দুরন্তভাবেই এসেছে। এই হাওড়া পর্যন্ত আমাদের টোটাল 1931 কিলোমিটারের যাত্রা শেষ হলো। হাওড়া দুরন্ত 12246 দুরন্ত এক্সপ্রেসের মাধ্যমে। দীর্ঘ 29 ঘন্টার জার্নি শেষ, বেরিয়ে পড়েছি হাওড়া স্টেশন থেকে। আবারও বলছি পরের ভিডিওয়, ততক্ষণে যেন সুস্থ থাকে, ভালো থাকবেন আর আমাকে একটু সাপোর্ট করবেন।